ইরান ইসরায়েল দ্বন্দ্বে টানা 12 দিনের সংঘর্ষ শেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। কিন্তু প্রশ্ন একটাই, এই যুদ্ধে কে এগিয়ে আর কে পিছিয়ে? শুরুটা করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত হানা হয়। দাবি করা হয় ইরানের ফর্ডো ও ইস্পাহানের মতো স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু পাল্টা জবাবে ইরান যা করেছে তা শুধু বিস্ময়কর নয়, বরং আতঙ্কেরও কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে। রাডার এড়িয়ে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গভীরস্থ সামরিক এলাকায় গিয়ে আঘাত হানে। জেরুজালেমের কাছে গুরুত্বপূর্ণ একটি বেস ছিন্নভিন্ন হয় এবং তেল আবিবের আকাশে কনফিউশন তৈরি হয়, এরা এত দূর পৌঁছালো কিভাবে? এই পরিস্থিতিতে মধ্যস্থতায় নামে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতির। বিশ্লেষকরা বলছেন এটা যুদ্ধ থামানোর আহ্বান নয়, আরো বড় ক্ষতির আশঙ্কায় সরে যাওয়ার এক ঘরোয়া সিদ্ধান্ত। কে জিতলো এই প্রশ্নে কেউ এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে নারাজ। তবে কূটনৈতিক বিশ্লেষণে উঠে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানকে থামাতে, কিন্তু শেষ পর্যন্ত তারাই থেমেছে। আর এটাই হয়তো এই সংঘর্ষের সবচেয়ে বড় বার্তা। আবু সাঈদ আল হানাফি, ওপেন লেন্স 24।